হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে স্ট্রিট ফুড প্লাস এই দোকানগুলোর যে চিপেস্ট আইটেম সেগুলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা চলে গেছিলাম ডলফিন আমাদের বড়নগরের একটা দোকান। ওদের এখানে এই কম্বোটা চলছিল যে 65 টাকায় 3 পিস চিলি চিকেন আর চাউমিন বা রাইস দিয়ে একটা কম্বো। এটা আগের বছরের ছিল, তো এখন আছে কিনা জানি না, তোমরা চেক আউট করতে পারো। দেন আমরা নিয়েছিলাম হচ্ছে মোমো, চিকেন মোমো 50 টাকায় উইথ স্যুপ অ্যান্ড সস, ঠিকঠাক ছিল। দেন আমরা নিয়েছিলাম 25 টাকা দিয়ে একটা চিকেন পকোড়া, যেটা স্যালাডের সাথে পরিবেশন করেছিল। খাবার দাবারের কোয়ালিটি ভালো, এসি রেস্টুরেন্ট, ভালো অ্যাম্বিয়েন্স, তোমরা ভিজিট করতে পারো। দেন আমরা চলে গেছিলাম শ্যামবাজার বা হাতিবাগান, যে টাউন স্কুলের সামনেই এই জয়গুরু ফাস্টফুডের দোকানটা, মানে একদম স্ট্রিট ফুডের প্রপার এক্সাম্পল। তো সেখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম দুটো চিপেস্ট আইটেম। একটা হচ্ছে ভেজ চাউমিন, যেটার দাম 40 টাকা, আর একটা এগ রোল, যেটার দাম 35 টাকা। তো এই দোকানটা হয়তো অনেকেই চেনো, খুব ভিড় থাকে দোকানটায়। আমরা এখান দিয়ে এই দুটো অর্ডার করলাম। তো আজকে এরকমই সেগমেন্ট থাকবে যে স্ট্রিট ফুড প্লাস সেই দোকানগুলোর যেগুলো লোয়েস্ট আইটেম বা স্টার্টিং প্রাইস যে আইটেমগুলো, সেই আইটেমগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো মন দিয়ে দেখো। ভিডিওগুলো একদিনের নয়, অনেক দিনের ভিডিও, টুকরো টুকরো করে জোড়া এই ভিডিওটা। তো সেই জন্যে মানে এটা একদম আপডেটেড নয়, দামের একটু হয়তো এদিক ওদিক হতে পারে। তো এই হচ্ছে সেই দোকানটা, যে জয়গুরু ফাস্টফুড সেন্টার। এদের দেখছো যে এরকমই বেশ সামনে বেশ সুন্দর সাজানো, অনেক আইটেম পাওয়া যায়। মেনু কার্ডটা আমি পজ করে তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন রকম ফ্রাইড রয়েছে, ফিশ ফ্রাই, চাউমিন রোলই বেশি এখানে সেল হয়। তারপরে আমরা চলে এলাম নাগের বাজার বা দমদম এরিয়া একটা দোকান, যেখানে এই স্ট্রিট ফুড দোকানটায় 7 পিস চিকেন মোমো দিচ্ছে 50 টাকায়, একদম রাস্তার ওপরেই, কোজি মানে জায়গাটা, ঘিঞ্জি গাড়ি যাচ্ছে। তো এখান দিয়ে তোমরা চাইলে ট্রাই করতে পারো এই কাকুর দোকান থেকে। এখানে এরকম একটা ছোট্ট বাটি করে উনি স্যুপ প্রোভাইড করছেন, এমনি ছোটো ছোটো পিস, মানে 50 টাকায় এর থেকে বেশি কিছু আশা করা মুশকিল। বাট লোকেশনটা একটু প্রবলেমেটিক, তো তোমরা চাইলে একবার হলে দেখতে পারো। তারপরের এই দোকানটা আজকে ভিডিওর কিন্তু শো স্টপার। এই দোকানটাও রয়েছে ওই নাগের বাজার থেকে দমদম স্টেশন আসার দিকে। এই দোকানটায় বিভিন্ন রকম আইটেম, এই স্বামী স্ত্রী দুজন আছেন, দাদা আর দিদি, ওনারা বানান। তো ওনাদের দোকানে আমরা গেছিলাম, ওনারা বলেছিলেন যেতে। তো এই দোকানের খাবার দাবার কিন্তু বেশ ভালো। তো ওনাদের একটা কম্বো তোমাদেরকে দেখালাম, যে মাত্র 59 ওদের একটা কম্বো ছিল তখন, বাট সেটা শেষ হয়ে গেছিলো। সেই জন্য আমরা অর্ডার দিলাম হচ্ছে নর্মাল এগ হাক্কা চাউমিন, যেটার দাম পড়ছে 50 টাকা। তো সেটাই এখন রেডি হচ্ছে। এই হচ্ছে দোকানটা। এই দোকানটার লোকেশনটা হচ্ছে যে একদম তোমরা বাঁদিকে হচ্ছে দমদম স্টেশন আর ডান দিকে হচ্ছে নাগের বাজার। তো সেই স্টেশন থেকে একটু এগিয়ে গেলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। সামনে মোটামুটি টুল পাতা আছে, 5-6 জন মিলে তোমরা বসে খাবার দাবার এনজয় করতে পারো। মেনুগুলো কিন্তু খুবই চিপেস্ট। আমরা এটার জন্য গেছিলাম, বাট আমরা আনলাকি ছিলাম, দেরি করে গেছিলাম বলে শেষ হয়ে গেছিলো। খুবই দেখতে পাচ্ছ দাম কম, ভেজ চাউ, এগ চাউ, রোল সব কিছুরই দাম এখানে খুব কম। আর দুজনে দেখলাম খুব যত্ন করে খাবার দাবার বানাচ্ছেন, বেশ পরিষ্কার। যেহেতু রাস্তার দোকান, সব রকম ফেসিলিটি থাকে না, তাও তারা চেষ্টা করছেন যে যতটা পরিষ্কার হাইজিন মেনটেন করে তাদেরকে খাবার দাবার কাস্টমারকে দেওয়ার তারা চেষ্টা করছেন। এই দমদম নাগেরবাজার এরিয়ায় কিন্তু অনেক দোকান আছে, অনেক দোকান আরও বাড়ছে। তোমরা চাইলে একবার হলেও এই দোকানটায় গিয়ে অবশ্যই ওনাদের এই আইটেমগুলো ট্রাই করে আসতে পারো, কারণ ওনারা প্রচুর ভালো রান্নাবান্না করছেন। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি, খাবার দাবার অবশেষে এলো। এই হচ্ছে সেই 2 প্লেট চাউমিন, বেশ স্যালাড দিয়ে যেরকম স্ট্রিট স্টাইল আর কি হয় চাউমিনগুলো, সেরকমই চাউমিনটা দেখতে লাগছে, ভালোই বেশ টেক্সচারটা লাগছে। হাক্কা চাউমিন যেরকম হয়, ক্যাপসিকাম, গাজর ছিল, বাঁধাকপি ছিল, ডিম তো ছিল পর্যাপ্ত পরিমাণেই। বেশ বানিয়ে এরকম একটা প্লেটের ওপর, কাগজের প্লেটে সার্ভ করছে। যেহেতু লোকেশনটা রাস্তার ওপর, তোমাদের একটু হয়তো প্রবলেম হতে পারে গাড়ি ঘোড়া বা গরমের জন্যে, বাট চাইলে তোমরা পার্সেল করেও বাড়িতে নিয়ে যেতে পারো, সেটা হতে পারে বেস্ট অপশান। আর যে জায়গাগুলো আমরা যাবো আজকে, সেই জায়গাগুলোর মধ্যে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না। থাকছে আমাদের যে চিপেস্ট যে জায়গা কলকাতার মধ্যে, সেটা ডেকার্স লেনেও কিছু জায়গা আজকে কভার করবো এখানে। দেন আমরা ডমিনোসে চলে এলাম। ডমিনোসটা অবশ্যই কোনো স্ট্রিট ফুড নয়, বাট ডমিনোসের যে দুটো আইটেম ভেজ আর ননভেজ সেকশানে, সেই দুটো চিপেস্ট আইটেম আজকে আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সসেস পিৎজা, যেটার দাম 109 টাকা পড়ে। আর একটা নিয়েছি আমরা কর্ন পিৎজা, যেটার দাম পড়ে হচ্ছে 79। ভেজ সেকশানে কিন্তু আরেকটাও পিৎজা পড়ে, যেটা নর্মাল পিৎজা, যেটার দাম হচ্ছে 49। তো তার ওপরের যে পিৎজাটা হয় সেটা হচ্ছে একটা অনিয়ন পিৎজা থাকে 69, তার ওপরে এটা 79 কর্ন পিৎজা প্রিয়ার অল টাইম ফেভারিট। আর এই সসেস পিৎজাটা আমার ফেভারিট, তো সেই জন্যে এইটা এই ভিডিওর মধ্যে ইনক্লুড করলাম। এটা আমাদের শিথিল মোড়ের যে ডমিনোসটা, সেই ডমিনোস থেকে নেওয়া।
ঠিকঠাক কোয়ালিটি বা কোয়ান্টিটি ডমিনোস নিয়ে তো আর কিছু বলার নেই। তোমরা হয়তো এই পিৎজা অনেকবার খেয়েছো এই পিৎজাগুলো, তাও পিৎজাটা দেখালাম এখানে। দেন বড়নগরে একটা চিপেস্ট বিরিয়ানির খোঁজ দিচ্ছি, যেটা হচ্ছে আশীর্বাদ বিরিয়ানি, যেটা বড়নগর বাজার থেকে যে মহাপ্রভু দোকান তার ঠিক পাশেই। 90 টাকায় এখনও তারা চিকেন বিরিয়ানি দিচ্ছে, আর ডিম নিয়ে নিলে সেটা হয়ে যায় হচ্ছে 100 টাকা। তো দেখছো বেশ ঝরঝরে রাইস, খুব বেশি অয়েলি নয়, বেশ বড় একটা চিকেনের পিস, বড় একটা সাইজের আলু। তো এদের দোকানের বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট। অনেক দোকান আছে এখানে বড়নগরের যেটা ওই অ্যাভারেজ 100 টাকার মধ্যে ঘোরাঘুরি করে, তাদের মধ্যে যদি বেস্ট বলা হয় তাহলে এই আশীর্বাদ। এদের 3খানা ব্রাঞ্চ আছে বড়নগরে, যারা যারা বড়নগরে থাকো চেনো। আশীর্বাদ বিরিয়ানি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ভালো টেস্ট। দেন এই দমদম অঞ্চলেই আর একটা দোকানে আমরা চলে গেছিলাম, যেখানে এরকম 50 টাকায় বেশ বড় বড় পিস আমরা মোমো খেয়েছিলাম। স্যুপ আর সস দিয়ে পরিবেশন করেছিল, মোমোর কোয়ালিটিও ঠিকঠাক ছিল। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে ডেকার্স লেন, যেটা রয়েছে চিত্তবাবুর দোকান। অবশ্যই সেই দোকানে যেতে হবে, অল টাইম সেই দোকানে যেরকম ভিড় থাকে, মানে এটা মানেই ডেকার্স লেন, তোমরা বুঝেই গেছো সকলে। তো তার ঠিক পাশেই মেট্রো হোটেল বলে একটা দোকান আছে, খুব পুরনো দোকান, যেখান থেকে আমি নিয়ে নিলাম মোমো। 5 পিস মোমো নেয় হচ্ছে মাত্র 40 টাকা, মানে ডেকার্স লেন থেকেই এটা আশা করা যায়। মোমোর টেস্ট কিন্তু খুব ভালো, স্যুপ তো আমি যেরকম দুবার নিই, স্যুপের টেস্টটাও খুব ভালো। মোমোর সাইজগুলো ছোটো, কিন্তু চিকেন বেশ ঠাসা ছিল চিকেন। এই দোকানটা একদম তোমার চিত্তবাবু থেকে একটু এগিয়ে এসেই বাঁ হাতে এই দোকানটা পড়ে। এই দোকানের খাবার দাবার, এই দোকানের চাউমিন রোল সবই বেশ ভালো। এই দোকান থেকে গেলে আমি মানে যখনই ডেকার্স লেন যাই দোকান থেকে আইটেম ট্রাই করি। এর ভেতরে কোনো বসার জায়গা নেই, বাইরের দিকে যে চেয়ার টেবিল আছে বা চেয়ার আছে সেইখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। তার থেকে একটু এগিয়ে এলাম আমরা, এগিয়ে একটা দোকান থেকে প্রিয়া অর্ডার দিল হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। এই দোকানটাও বেশ ফেমাস, ওই লাইনেই আর দুটো দোকান পরে এই দোকানটা। এই ফিশ ব্যাটার ফ্রাই কিন্তু বেশ বড় সাইজের, আর এখানে যে সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু ফ্রেশ মাল পাওয়া যায়, মানে হোটেলের মতো স্টক করে রাখা হয় না এখানে, যেহেতু প্রচুর কাস্টমার ওনাদের, পুরো ফ্রেশ ছিল। দেখতেই পাচ্ছ ফিশ ব্যাটার ফ্রাইটা সাইজেও বড়। ফিশ ব্যাটার ফ্রাই আমরা যেরকম বিয়েবাড়িতে দেখি, মানে তার সাইজের থেকে এই দোকানের সাইজটা অনেকটা বড়। এই হচ্ছে সেই ক্লাসিক ফাস্টফুড সেন্টার, যেটা ঠিক মিডিলে রয়েছে বলা যেতে পারে ডেকার্স লেনের। এনাদের এখানে বিভিন্ন রকম আইটেম তৈরি হয়, এই হচ্ছে তাদের মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো। বিরিয়ানি রয়েছে, চাউমিন রোল এগুলো তো থাকেই, তার সাথে এই ফ্রায়েড আইটেম এইগুলো বেশ এখানে পপুলার। দেখতে পাচ্ছ মানে পরপর অর্ডার আসছে এদের এখানে, বিভিন্ন অফিস পাড়া যেহেতু পরপর অর্ডার আসতেই থাকে। ডেকার্স লেনের পর আমরা একদিন চলে গেছিলাম শ্যামবাজার 5 মাথার মোড়ের এই তৃপ্তি স্ন্যাক্স বার। এই দোকানটার কাছে কিন্তু আরও 4-5টা কম্পিটিশন দেওয়ার জন্য দোকান এখন হয়ে গেছে, বাট এই দোকানটা তাদের থেকে অনেক পুরনো, আর এই দোকানের কাস্টমার প্রচুর, এবং এরা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন করে রেখেছে। এবং এদের এখানে রান্নাবান্নার যে খুবই ক্লিন পরিষ্কারভাবে ওরা খাবার দাবার পরিবেশন করছে। তো যেরকম আমরা অর্ডার দিয়ে দিলাম একটা চিকেন স্টিম মোমো আর একটা চিকেন ফ্রায়েড মোমো। প্রিয়ানি নিল হচ্ছে ফ্রায়েড মোমো, যেটার দাম পড়লো হচ্ছে 65, আর স্টিমটার দাম পড়লো হচ্ছে 55। অন্যান্য দোকানগুলোর থেকে 5 টাকা করে বেশি, বাট সেটা মনে হয় ওয়ার্থ ইট, কারণ ওদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো, এবং ওদের যে সার্ভিস টাইম সেটাও কম। অনেক লোক রয়েছে দোকানে প্রচুর ভিড় থাকে। এর সামনে অনেকগুলো দোকান আছে, সেইগুলোর ভিডিও আসবে। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলকে শেয়ার করো। স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।